অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা ভালো আছি নাকি আগের সরকারের সময় আমরা ভালো ছিলাম বলে আপনারা মনে করেন? আসলে এটা কিছুটা টাফ বলা, কেননা হচ্ছে কি আমাদের চাহিদার উপর ভালো থাকাটা নির্ভর করে। তো আমাদের চাহিদাটা কিরকম সেই প্রেক্ষাপটে বলা যায় আর কি আমরা ভালো আছি কি খারাপ আছি। আমি আমার জায়গা থেকে ভালো আছি। আপনি? ডেফিনেটলি আগে থেকে আমরা অনেক ভালো আছি। আমি মনে করি যে আগে আমাদের সংস্কার দরকার, যেটা হচ্ছে আমাদের ভাই বোনেরা বা যারা করছে ছাত্রছাত্রী যারা আছে, তারা যেহেতু একটা বিপ্লব নিয়ে আসছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিপ্লব যদি আমরা আগায় নিতে চাই, আর যদি আমাদের বিপ্লব আগায় নিতে হলে সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে সংস্কার। আর সংস্কারের জন্য অবশ্যই আপনি একটা মানুষকে সময় দিতে হবে। এটা অল্প সময়ের মধ্যে কোনো কিছু সম্ভব না। সো একটু সময় নিতেই হবে, সময় দিতেও হবে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা তো বিগত সময়তে অনেক ধৈর্য ধরছি। সো একটু সময় আমাদের ধৈর্য ধরতেই হবে, এই আর কি। এমনিতে আর কি সংস্কারের প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে দুর্নীতিটা আর কি। সো এটা হচ্ছে যেটা অনেক দিন আগে থেকে এটা এস্টাবলিশ হয়ে গেছে। তো এটাকে দূর করার জন্য আমি মনে করি যে এই বর্তমান সরকার যে স্টেপগুলো নিতেছে, এটার জন্য একটু সময় দিতে হবে ওনাদের, এই আর কি। সো ওনারা ভালো করতেছে, খারাপ না, ভালোই করতেছে দেখতেছি। আচ্ছা, কোন বিষয়গুলো বেশি ভালো লেগেছে আপনার তাদের? কোন বিষয় বলতে স্পেসিফিক ভাবে এভাবে বলতে গেলে, এখন যে সংস্কারগুলো ওনারা হাতে নিছে আর কি, যেমন যে বিভিন্ন আপনার সংস্কার, আসলে এটা সম্পূর্ণ আমি এভাবে বলতে পারবো না, তো আমার এই সম্পর্কে অত বেশি নাই। বাট আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, যেটা ওনারা করতেছে ওটা ভালো ভালো কাজ করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, বর্তমানে আমরা দেখতেছি যে ইতিহাস নিয়ে টানাটানি হচ্ছে। তো ইতিহাস নিয়ে যে টানাটানি শুরু হলো, আমরা কোনটাকে সত্যি বলবো? শুনেন, ইতিহাস হচ্ছে আমরা তো সেই মুক্তিযুদ্ধের পর থেকে অনেক সরকারই দেখছি, তাই না? সো এখন এক সরকার তারা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এক রকমের ইতিহাস আমাদেরকে শুনাইতেছে। সো আমি মনে করি যে যখন একটা নির্দলীয় সরকার আসবে, তখন অনেকটা আপনার আসল যে হিস্ট্রিটা ওটা বের হয় আর কি। সো এখন অনেকে তো অনেক রকমের জিনিস আসছে, এর আগে আমরা অনেক কিছু জানতে পারছি। আওয়ামী লীগের আমলে একরকম, বিএনপির আমলে একরকম। বাট আমি মনে করি যে এই সরকারের আমলে হয়তো আমরা কিছু নতুন কিছু জানতে পারবো, যেটা আমাদের জন্য হয়তো সবার জন্য আর কি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, এই আর কি। আপনার কি মনে হয় কোনটা? যে ইতিহাস নিয়ে যে টানাটানিটা হচ্ছে, কোনটা সত্যি? আসলে ইতিহাস কে লেখে বলেন তো? মানে যারা বিজয়ী তারাই কিন্তু লেখে ইতিহাস। পরাজিতরা কখনো ইতিহাস লিখতে পারে না। সিংহ যদি ইতিহাস লিখতে পারতো, তাহলে প্রত্যেকটা বিজয় গাথাই শিকারী বিজয় গাথা হতো না, সিংহেরও বিজয় গাথা থাকতো। তো যারা বিজয়ী তারাই কিন্তু ইতিহাস লেখে। উনি কিভাবে লিখলো সেটার উপর নির্ভর করে ইতিহাসটা কি হবে, কে হিরো হবে কে ভিলেন হবে। বর্তমান প্রেক্ষাপটে তো আমাদের স্টুডেন্টরা হিরো। দেখা যাক অদূর ভবিষ্যৎ ওনাদের জয়যাত্রা কতটুকু নিতে পারে। সেটা আপনারা কি কি আশা করছেন, মানে আমাদের দেশটাকে আপনারা সামনে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? দুর্নীতিমুক্ত, সুশিক্ষিত এবং সুশৃঙ্খল। আচ্ছা, আর এটার জন্য কি কি করা দরকার? সবাইকে তো এগিয়ে আসা দরকার, তাই না? অবশ্যই এর মধ্যে ছাত্র সমাজদেরকে সর্বপ্রথম স্টেপটা নিতে হবে। এখন আমাদের যেরকম মানে সমন্বয়করা কিছু ভালো কাজ করছে, সব কিছু যে ভালো করছে তাও কিন্তু না। সবারই ভালো খারাপ আছে, নেগেটিভিটি পজিটিভিটি সবারই আছে, আমারও আছে আপনারও আছে। এখন দেখা যাক কি হয়।